আপনি নিশ্চয়ই Veo 3 দিয়ে ভিডিও বানাতে চান, তাহলে নিচের বিস্তারিত ভিডিওটি দেখে ফেলেন। আসসালামু আলাইকুম। স্ক্রিনে দেখানো এই ২ টি ভিডিওর মতো যদি আপনি ভিডিও জেনারেট করতে চান, আপনি যদি একজন কনটেন্ট ক্রিয়েটর বা ডিজিটাল মার্কেটার হয়ে থাকেন বা কনটেন্ট ক্রিয়েশন করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু এ ধরনের ভিডিও এখন খুবই মার্কেটে চলমান। আমি আজকে ৩ টা মেথড দেখাবো এবং প্রম্পট ইঞ্জিনিয়ারিং টা দেখাবো। প্রম্পট ইঞ্জিনিয়ারিং বলতে এখানে আপনি Veo 3 দ্বারা ভিডিও জেনারেট করতে গেলে কি এলিমেন্ট গুলো আপনার মাথায় রাখা লাগবে এবং সেগুলো মাথায় রেখে যদি আপনি একটি ভিডিও জেনারেট করেন, সেক্ষেত্রে আপনার ডিজায়ার ভিডিওটি আপনি খুব সহজেই পেতে পারেন। চলুন আর দেরি না করে আমরা শুরু করি। ১ম যে ওয়ে, সেই ১ম ওয়েটা হচ্ছে Google এর AI Pro যে প্ল্যান, সেই প্ল্যানটি। এই প্ল্যানের ভেতরে আপনারা ১৫ মাস ফ্রিতে ইউজ করতে পারবেন এবং এই ১৫ মাস পরে আপনার $১৫ করে চার্জ কাটবে। এটি শুধুমাত্র যারা ইউনাইটেড স্টেটে এবং সংলগ্ন কয়েকটি দেশের জন্য Google এটি চালু করেছে। আমরা বাংলাদেশ থেকে সরাসরি এটি অ্যাক্সেস করতে পারি না। অ্যাক্সেস করতে গেলে অবশ্যই আমাদের VPN ইউজ করতে হয়। এই প্ল্যানটি আপনি ইউজ করতে পারেন। ইউজ করতে গেলে আপনার Gmail এ এই প্ল্যানটি আগে ক্লেম করে নিতে হবে। ক্লেম করার জন্য আপনি এখানে দেখুন, আমি একটি মেথড এখানে উল্লেখ করে দিয়েছি। এই মেথড অনুযায়ী আপনি আপনার Gmail এ এটি অ্যাক্টিভ করে নিতে পারবেন। এখন আসুন যে ২য় এবং ৩য় যে ওয়েটা আছে, এই ওয়েতে যাওয়ার আগে প্রম্পট ইঞ্জিনিয়ারিং সম্পর্কে একটু আলোচনা করি। যে এখানে মেইনলি আপনি যদি একটি Google Veo 3 দিয়ে ভিডিও জেনারেট করতে যান, তাহলে আপনার কি বিষয়গুলো মাথায় রাখা লাগবে? এবং এই ডকুমেন্টে কিন্তু আমি খুব সুন্দরভাবে সকল বিষয়গুলো ফুটিয়ে তুলেছি। যেমন এখানে সর্বপ্রথম যে বিষয়, সেটি হচ্ছে সাবজেক্ট এবং অ্যাকশন আপনাকে মেনশন করতে হবে যে আপনি কিসের ভিডিওটি তৈরি করতে যাচ্ছেন, যে আপনার বিষয়বস্তু কি, মূল চরিত্র কি, এগুলো কিন্তু ১ম এ আপনাকে মেনশন করতে হবে। যেমন এখানে মূল চরিত্র বা বস্তু বা ফোকাস পয়েন্ট কি, এটা আপনাকে মেনশন করতে হবে। যেমন একজন বৃদ্ধা, এটি হচ্ছে একটি মূল চরিত্র হতে পারে, বা একটি বাঘ, একটি স্পন্সরশিপ, এটি একটি মেইন চরিত্র হতে পারে। এখন এই মেইন চরিত্র কি কাজ করবে, সেটি আপনাকে মেনশন করতে হবে। যেমন চিঠি লিখছে বা জঙ্গলে শিকার করছে, একটি বাঘ জঙ্গলে শিকার করছে। বা এখানে দিতে পারেন যে গ্রহের চারপাশে ঘুরছে। যেমন স্পেসশিপ গ্রহের চারপাশে ঘুরছে। এই কাজটি করছে। তো এটি যখন মেনশন করে দিবেন, এআই কিন্তু খুব সুন্দরভাবে বুঝতে পারবে যে বিষয়বস্তু হচ্ছে আমার একটি স্পেসশিপ। আর সেটি কি করবে? সেটি হচ্ছে গ্রহের চারপাশে ঘুরবে। এখানে একটি গুড এবং ব্যাড প্রম্পট লিখে দেয়া হয়েছে। ব্যাড প্রম্পট হচ্ছে এ ম্যাজেস্টিক টাইগার। এটি কিন্তু অস্পষ্ট, বাট আপনি যখন আরো ইন ডিটেইলস এ বলে দিবেন যে এই টাইগারটি লম্বা ঘাসের ভিতর দিয়ে খুব স্লোলি হাঁটতেছে সাইলেন্টলি, তাহলে কিন্তু এটি এআই এর জন্য বোঝা এবং আপনার ডিজায়ার্ড মতো করে জেনারেট করে দেয়া খুব ইজিয়ার হয়। ২য় যে বিষয়, সেটি হচ্ছে ভিজুয়াল স্টাইল এবং অ্যাসথেটিক্স। এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি আপনার ভিডিওতে কেমন অনুভূতি আনতে যাচ্ছেন, কোন মুড আনতে যাচ্ছেন, সেটি কিন্তু এই সকল ওয়ার্ডগুলো দ্বারা ডিফাইন করে থাকে এআই Google এর Veo 3। এখানে আপনি যদি ডকুমেন্টারি স্টাইল চান, তাহলে হচ্ছে ডকুমেন্টারি স্টাইল এই ওয়ার্ডটি লিখে দিবেন। অর্থাৎ তাহলে Veo 3 বুঝবে যে বাস্তবসম্মত হতে হবে, হ্যান্ডহেল্ড ক্যামেরার মতো অনুভূত হতে হবে। বা আপনি যদি পুরোনো দিনের সিনেমার মতো যে ইফেক্টটি রয়েছে বা গ্রেইন বা রঙের ব্যবহার রয়েছে, সেটি যদি চান, সেক্ষেত্রে আপনি ভিনটেক ফিল্ম বা 8mm ফিল্ম এটি যদি লিখে দেন, সেক্ষেত্রে Veo 3 বুঝবে যে আপনি পুরোনো দিনের সিনেমার মতো যে ইফেক্ট সেটি চাচ্ছেন, তাহলে সে সেটি আপনার জন্য করে দিবে। খুব সাধারণ এবং পরিষ্কার যদি দৃশ্য চান, সেক্ষেত্রে মিনিমালিস্ট যদি লিখে দেন, সেক্ষেত্রে সে বুঝবে যে আপনি খুব সাধারণ একটি পরিষ্কার দৃশ্যের একটি সিন চাচ্ছেন তার কাছ থেকে। এরপরে আসি যে শর্ট টাইপ বা ক্যামেরা মুভমেন্ট। এটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে আপনি একটি ভিডিও করতে গেলে ক্যামেরার মুভমেন্ট কিন্তু একেক জায়গা থেকে ধরলে একেক রকম দেখা যায় এবং এটি কিন্তু আপনার পুরো ওই সিনটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলে। তো এর জন্য দেখুন যে ওয়াইড শুট বা লং শুটের বিভিন্ন ধরনের ওয়ার্ড এখানে আছে। তো আপনি যদি পুরো দৃশ্যটি চান, সেক্ষেত্রে ওয়াইড শুট শব্দটা ইউজ করবেন। এবং পরিবেশকে দেখাতে যদি চান, সেক্ষেত্রে লং শুট শব্দটা ইউজ করতে পারেন। এছাড়াও যদি আপনি খুব কাছাকাছি কোনো একটা বস্তুর ডিটেইলস দেখাতে চান, সেক্ষেত্রে ক্লোজ আপ শুট বা এক্সট্রিম ক্লোজ আপ এই ওয়ার্ড ২ টা ইউজ করতে পারেন। এছাড়াও খুব ছোট বস্তু যদি আপনি কোনো একটা প্রম্পট লেখেন যে ছোট বস্তু বা ছোট ধরেন একটি কিট, এই কিটকে আপনি এআই দ্বারা বানাতে চান, সেক্ষেত্রে মাইক্রো শুট ইউজ করতে পারেন এখানে।
এছাড়াও ক্যামেরা মুভমেন্টও কিন্তু রয়েছে যে আপনি ক্যামেরার মুভমেন্ট কেমন চাচ্ছেন সেটিও আপনার এআইকে যদি বলে দেন, সেক্ষেত্রে খুব সুন্দর ভিডিও তারা জেনারেট করে দিতে পারে। ক্যামেরা স্থির থেকে ডানে বা বামে ঘোরার ক্ষেত্রে প্যানিং শট এই ওয়ার্ডটি আপনি ইউজ করবেন। এছাড়াও যদি ট্র্যাকিং শট চান, অর্থাৎ ট্র্যাকিং শট বলতে ক্যামেরার সাবজেক্টের সাথে, সাথে সামনে বা পিছনে যদি আপনি ক্যামেরা সরাতে চান, তাহলে আপনি ট্র্যাকিং শট বা ডলি শট এই ২ টা ওয়ার্ডে যেকোনো একটা ইউজ করতে পারেন। এছাড়াও আপনি যদি চান যে স্লো মোশন হবে, সেক্ষেত্রে আপনি স্লো মোশন ওয়ার্ডটা মেনশন করে দেবেন। যদি আপনি চান যে ভিডিও খুব ফাস্ট ফরওয়ার্ড হবে, তাহলে টাইম ল্যাপস দিয়ে দিতে পারেন। তাতে করে দ্রুত হবে ভিডিওটা। এবং সর্বশেষ যে বিষয় সেটি হচ্ছে লাইটিং অ্যান্ড অ্যাটমসফিয়ার। তো আপনারা জানেন যে লাইটিং এবং অ্যাটমসফিয়ারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আই ক্যাচি একটি ভিডিও তৈরি করার জন্য। তো দেখুন সূর্যাস্তের সময়কার নরম বা সোনালী আলো রিলেটেড যদি কোনো লাইট আপনি চান, সেক্ষেত্রে গোল্ডেন আওয়ার বা সানসেট লাইটিং এই রকমের ওয়ার্ড আপনি ইউজ করবেন। এছাড়াও রাতের শহরের নিয়ন যে আলোর ঝলকানি সেইটা যদি চান, সেক্ষেত্রে নিয়ন লাইট আপনি মেনশন করে দিবেন আপনার প্রম্পটের ভিতরে। এখানে যে যতগুলো প্রম্পট আছে ডিটেইলস গুলো এখানে লেখা আছে। আপনারা এই ডিটেইলস থেকে আপনার যেটা প্রয়োজন সেই ওয়ার্ডটা আপনার প্রম্পট এর বিষয়ে অবশ্যই ইনক্লুড করে দিবেন। তাহলে আপনার ডিজায়ার্ড ভিডিওটি আপনি জেনারেট করতে পারবেন। এখন আসুন কিছু কমপ্লিট প্রম্পটিং এর বিষয়, যে উপরে যে বিষয়গুলো আলোচনা করলাম সেই আলোচনার বিষয়ের উপর মেনশন করে একটি প্রম্পট তৈরি করা। এখানে উদ্দেশ্য হচ্ছে একটি রেইন ফরেস্ট এর ভিতরে একটি হামিং বার্ডের অসাধারণ একটি মুহূর্ত তুলে ধরা। তো এখানে দেখুন যে কিভাবে প্রম্পটটা ডিটেইলস লেখা হয়েছে, যে স্টোরিং ডিটেইলড মাইক্রোশুট। যেহেতু হামিং বার্ড ছোট, দ্যাটস ওয়াই এখানে মাইক্রোশুট ওয়ার্ডটা কিন্তু ইউজ করা হয়েছে। এছাড়াও দেখুন যে এখানে স্লো মোশন, সিনেমেটিক লাইট অ্যান্ড সফট মর্নিং লাইট ফিল্টারিং থ্রু দ্য ক্যানোপাই, ব্রোকে ব্যাকগ্রাউন্ড এবং ফটো রিয়ালিস্টিক 4K এখানে মেনশন করা হয়েছে যে এইগুলো এই ভিডিওর ভিতরে থাকতে হবে। এখানে ৩-৪ টা যে উদাহরণ সেটি দেয়া হয়েছে এবং সর্বশেষ যে উদাহরণটি আছে এই উদাহরণটি দিয়ে আমি কিন্তু একটি ভিডিও জেনারেট করেছি। দ্যাটস ওয়াই এখানে ইনক্লুড করা হয়েছে। তো ভিডিওটি এখানে অলরেডি আপনারা ১ম এ দেখতে পেয়েছেন। দেখুন আমি সেম প্রম্পটটি এখানে দিয়ে দিয়েছি। এত সুন্দর একটি ভিডিও জেনারেট করে দিয়েছে Google এর Veo 3। এখন আসুন যে আপনি বাংলাদেশে বসে কিভাবে Veo 3 ইউজ করতে পারেন। তো এর জন্য ২ টা মেথড রয়েছে। একটি হচ্ছে ফ্রি পিক ইউজ করতে পারেন আপনি, অথবা আরেকটা এআই আছে সেটি হচ্ছে পলো এআই। তো এই পলো এআই এর মাধ্যমে আপনি Google এর Veo 3 এর মতো ভিডিও জেনারেট করতে পারেন। অ্যাকচুয়ালি Google এর Veo 3 মডেল এরা ইউজ করে। ফ্রি পিকের জন্য আপনি সর্বপ্রথম freepik.com এ চলে আসবেন। চলে আসার পরে বাম পাশ থেকে দেখতে পাবেন যে এআই সুইট এবং এখান থেকে এআই ভিডিও জেনারেটর। এখানে ক্লিক দিলে প্রম্পট লেখার জন্য একটা স্পেস চলে আসবে আপনার এখানে। এখান থেকে মডেল সর্বপ্রথম সিলেক্ট করে নেবেন। মডেলে যদি ক্লিক দেন তাহলে দেখতে পাবেন যে সবগুলো মডেল কিন্তু এখানে আপনার সামনে চলে আসবে। রাইট নাও যতগুলা মডেল এখানে এভেইলেবল আছে। এখানে ক্লিন 2.1 মাস্টার, Google Veo 3, ক্লিন 2.1, Google Veo 2 সবগুলো মডেল কিন্তু আছে এখানে। আপনি যেটা চান সেটি এখান থেকে সিলেক্ট করবেন। দেখুন সিলেক্ট হয়ে গিয়েছে। এখন এখানে আপনার প্রম্পটিংটা লিখে দিবেন সুন্দর মতো। প্রম্পটিংটা লিখে দিয়ে সাউন্ড ইফেক্ট যদি আপনি চান তাহলে সেটা এনেবল করে দিবেন। এনেবল করে জাস্ট জেনারেট এ ক্লিক দিলেই কিন্তু আপনার এই ভিডিও জেনারেশন শুরু হয়ে যাবে। এর যে প্রাইসিংটা সেটি একটু যদি আপনাদের সামনে আলোচনা করি, সেটি হচ্ছে ফ্রিপিক যেহেতু প্রতিটা ভিডিও জেনারেশনের উপরে বেস করে হচ্ছে এআই ক্রেডিটের উপরে। অর্থাৎ আপনি যখন একটি ভিডিও জেনারেশনের ক্লিক দিবেন তখন এই নির্দিষ্ট একটি ক্রেডিট এরা কেটে নিবে। ওই ক্রেডিটের উপর বেস করে দেখুন আপনার যদি ২,১৬,০০০ এআই ক্রেডিটে হয়ে যায়, সেক্ষেত্রে আপনি এই প্ল্যানটি পারচেজ করতে পারেন। এছাড়াও আপনার যদি তার থেকে কম লাগে তাহলে আপনি এই প্ল্যানটি পারচেজ করতে পারেন। আর যদি বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে এই প্ল্যানটি পারচেজ করতে পারেন বা প্রো প্ল্যানটি পারচেজ করতে পারেন। তো এখানে অ্যাপ্রক্সিমেট একটি হিসাব তারা দিয়ে দিয়েছে যে যদি আপনি এই প্ল্যানটি নেন সেক্ষেত্রে ৫৬০ টা ভিডিও জেনারেট করতে পারবেন আপনি। আবার প্রিমিয়াম নিলে আপনি ১৪৪০ টা বা প্রিমিয়াম প্লাস নিলে আপনি ৩৬০০ ভিডিও জেনারেট করতে পারবেন। এখান থেকে আপনার যেটা প্রেফারেবল হয় আপনি সেটা পারচেজ করে আপনার কনটেন্ট ক্রিয়েশন এর জার্নিটা শুরু করতে পারেন। এছাড়াও পলো এআই এর ভিতরে যদি আপনি আসেন, এখান থেকে ভিডিও টু টেক্সট এখানে আপনি ক্লিক দিবেন। ক্লিক দিলে এই উইন্ডোটি আপনার সামনে চলে আসবে এবং এখান থেকে আপনি যদি Veo 3 জেনারেট করতে চান, এখান থেকে Veo 3 সিলেক্ট করতে পারেন বা ক্লিন 1.6, ক্লিন 2.0 বা এখানে আপনার অনেকগুলো মডেল দেখুন তারা ইনক্লুড করেছে। আপনি যেটা চান সেটি এখান থেকে সিলেক্ট করে
প্রম্পটিংটা লিখে দিবেন। প্রম্পট লিখে দিয়ে দেন জেনারেটে ক্লিক দিবেন বা ক্রিয়েটে ক্লিক দিবেন। এখানে প্রতিটা ভিডিওর জন্য আপনার ২৮০ ক্রেডিট করে এখানে চার্জ করবে পলক। এখন এদের প্রাইসিংটা যদি এখানে আপনাদেরকে একটু দেখিয়ে দিই, তাহলে দেখতে পাচ্ছেন যে আপনার পার মান্থ ৮০ ক্রেডিট দিবে এখানে $14.5 এ। তো আপনি আপনার মতো করে এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। বাট এখানে ভিডিও অনুযায়ী এই রেঞ্জটা খুবই কম অ্যাকচুয়ালি। দেখতে পাচ্ছেন যে সাপোর্টেড ফিচার লাইটে ৩০ টা ভিডিও পার মান্থ। প্রতি মাসে আপনি ৩০ টা ভিডিও জেনারেট করতে পারবেন। ইমেজের ক্ষেত্রে ৩০০ ইমেজ জেনারেট করতে পারবেন এবং প্যারালাল টাস্কের ক্ষেত্রে অর্থাৎ ২ টা যদি সেম ভাবে করেন তাহলে ২ টা। এই হচ্ছে টোটাল প্রাইসিংটা। আপনি পলো বা ফ্রি পিক এই ২ টা কনসিডারেশন এ রাখতে পারেন যদি আপনি আসলেই কনটেন্ট ক্রিয়েশন করতে চান এআই এর মাধ্যমে। এই ছিল সম্পূর্ণ যে ভিডিও সেটি। আর আপনারা যারা এই প্রম্পটিং ইঞ্জিনিয়ারিং বইটা নিতে চান তারা আমার ডেসক্রিপশন বক্স থেকে নিয়ে নিতে পারবেন। আর ভিডিওটি শেষ করার আগে আরেকটি কথা যে আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।